আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি যা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম কি দিয়ে, ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। তো এদিকে আমি একটা গরুর মাথার চামড়া আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম ফ্রিজে। তো এখন এটা রান্না করব। তো ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিলাম সাইজ মতন। তো সম্পূর্ণ রান্না করব না, কিছু অর্ধেক আমি রেখে দেব ফ্রিজে, আর কি এইটুকু রান্না করব। যেহেতু মানুষ বেশি না, 4-5 জন মানুষ আছে, মেহমান আছে, আমার ছোটো বোনের জামাই, আমরা আছি 3-4 জন। তো এই যে আমি কতক রেখে দিলাম, আর কতক এই যে দেখলেন কুটে রাখলাম। তো আর কিছু খাসির মাংস আছে, সেটুকু রান্না করব আজকে। আমার কাছে গরুর মাথার চামড়া খেতে মজাই লাগে, আর গরুর পায়া, এই দুইটা জিনিস খেতে অনেক মজা লাগে খেতে। তো এর মাঝে গরুর পায়া কিনে আনিছিলাম, 4 খেন কিনে আনিছিলাম 2400 টাকা। আর এই গরুর চামড়ার মাথা হচ্ছে যে কোরবানিরটা। তো পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম, তো এতদিন খাওয়া হয় না, আজকে এটা রান্না করব। এই যে এগুলো আমি রেখে দেবো ফ্রিজে, আর বাদ বাকিগুলো রান্না করব আমি। তো এখন এই যে কত সুন্দর করে এখন পানিতে করে খলখলাইয়ে ধুইতেছি বৃষ্টি পানি দিয়ে। আর বাইরে বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে এদিকে। তো আপনারা তো টের পাইতেছেন এই বৃষ্টির শব্দ, কিভাবে বৃষ্টি পড়তেছে, শব্দ হচ্ছে। তো এই কাদা বর্ষার সময় আমার মনে মানে কাদা আমার দেখতে ইচ্ছা না। বর্ষা পড়ুক সমস্যা নেই, কিন্তু কাদা কাদা আমার দেখতে মন চায় না। আর এই কাদার ভিতরে পায়েতে গেলে আমার মধ্যে গার ভিতরে গিট 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 করে, এরকম জানি পাও মানে খাইয়ে যায়। কাদা বর্ষার সময় পাও যায় খাইয়ে, কাদায় মধ্যে হাঁটাই যায় না, এমন একটা অবস্থা। জুতা পায়ে দিয়ে হাঁটি, তারপরও মানে পায়ের ভিতরে যদি কাদা ঢুকে যায় নখের ভিতর, তাহলে নখে ব্যথা করে। তো এই যে এদিকে আমি 2-3 ধোয়া দিলাম। এখন এটা মায়া মশলা দিয়ে মাখাবো। তো আমি আগে থাকতে সব কিছু বেটে রাখছিলাম। তো এখন আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আমি কতক মানে কেটে রাখছি, সেগুলো আমি দিয়ে দেবো। মানে অল্প কিছু বাটা দেবো, আর অল্প কিছু মানে কুচানোটা দিয়ে দেবো। তো আমার কাছে সবচেয়ে মানে মাংস রান্না করতে গেলে মুরগি বলেন আর গরুর মাংস বলেন আর যেটাই বলেন, মুরগির মাংস কষায় রান্না করা যায় ময় মশলায়, কিন্তু গরুর মাংস, খাসির মাংস, অন্য যে গরুর যেগুলো পায়া ঠ্যাং যেটাই বলেন, এগুলো মাখায় রান্না করলে সবচেয়ে এটা খেতে ভালো লাগে। তো আমি সবসময় কী করি, খালি মুরগিটা বাদে আর যে কোনো জিনিস রান্না করতে গেলে আমি আগে থাকতে এরকম মানে সব কিছু একসাথে দিয়ে মাখাইয়ে তারপরে মানে করি, আমি চড়াই দিই। তো আগে থাকতে আমি এই যে চড়ানোর আগেই সব কিছু আমি মাখে মানে 10 মিনিটের মতন রাখবো, রাখার পর তারপর চড়াই দেবো, তাহলে কি হয় মানে ভালো হয়। তো এদিকে আমি সব এক এক করে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ। এখন দিয়ে দেবো মরিচ পাউডার। তো তারপরে দিয়ে দেবো তেল আর গরম মশলা দিয়ে এটা সুন্দর মতন মেখে তারপরে রাখবো। এখন আমি কি করতেছি, এদিকে খাসির মাংস ছিল, তাই এখন এটারও আজকে রান্না করব। তো এদিকে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব কিছু একসাথে মিশিয়ে এটারও আমি মাখাইয়ে 10 মিনিটের মতন রাখবো। তো মানে গরুর যে মাথার চামড়া আর আপনারা ঠ্যাং বলেন, গরুর যে ঠ্যাং, এগুলো মানে যেদিন রান্না করে এদিন খেলে ভাল লাগে না, একদিন আগে রান্না করলে এটা জাল দিতে দিতে এটা তাহলে মজা লাগে খেতে। তো আজকে আর মানে চামড়াটা আজকে খাবো না, আজকে বাস রান্না করে করে রাখবো। যেহেতু এটা 2 দিন মানে জাল দিয়ে দিয়ে রাখলে খেতে ভালো লাগে। যেদিন রান্না করবে মানে ওই দিন খেলে ভাল লাগে না এটা খেতে। এতে গরুর চামড়া বলেন আর গরুর ঠ্যাং বলেন, 2-3 দিন জ্বালালে এটা ভালো লাগে খেতে। আমরা তো এভাবেই রান্না করে, জানি না আপনারা কিভাবে রান্না করেন। যেদিন রান্না করেন সেদিন কি খেতে পারেন কিনা জানি না। খাওয়া যায়, প্রেশার কুকারে রান্না করলে খাওয়া যায়, কিন্তু এটা খেতে ভালো লাগে না। এটা 2 দিন জাল দিয়ে আপনারা রান্না করে খাবেন, দেখবেন মজা লাগে খেতে। এই যে আর আমার কাছে সবচেয়ে গরুর চামড়ার মাথাটা খেতে ভালো লাগে, কী লেগে জানেন, এটা একটু মানে যখন একবারে গলাবেন না, মানে যখন একটু আস্তে আস্তে থাকবে এটা খেতে ভালো লাগবে,
কুচুর কুচুর করবে, বেশি গলাইলে আবার ভালো লাগে না, হলে নরম দাঁতের সাথে লাগে যায়। এই যে আমি এখন মাখাই এটা থুয়ে দেবো সুন্দর মতন 10 মিনিটের জন্য। তারপরে আমি রান্না চড়াই দেবো। এই যে দেখছেন কত সুন্দর কালার আসছে। এখন এটারে ভালো সুন্দর মতন কষাবো। এখন কিন্তু তেল দেখা যাচ্ছে না তরকারিতে, তেল বাইর হবে পরে। আমি তেল একটু কমিয়ে দিচ্ছি, তেল পরবর্তীতে বাইর হবে তেল। আর এদিকে আমি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি, গরম পানি করে দিলাম। এদিকে চুলার জাল বসে যাচ্ছে, এদিকে মানে গরু না সরি খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে। একটু খাবেন তো 2 দিন জাল দেওয়ার পর এইরকম হয়ে গেছে। তো আমার ছোট বোন বলে আপু আমরা একটু মানে দেও খেয়ে দেখি কেমন হলো। তো আমার মনে হয় যে একটু মানে নরম হয়ে গেছে, আর একটু শক্ত হলে ভালো হতো। আর ঝোলটা এরকমই মানে রাখলে একটা পারফেক্ট হয়ে যাবে, বেশি টানাইলে ঝোল ঘন হয়ে যাবে। তো এই যে মাথার চামড়াটা রুটি দিয়ে খাবে সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এত কষ্ট করে ভিডিও করি তারপরে যদি আপনারা একটা লাইক কমেন্ট যদি না করেন তাহলে কেমন লাগে। তো এদিকে যে আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন বাটিতে নিয়ে দেখতেছি কেমন হলো রান্নাটা। তো আপনারা বলবেন কেমন হলো রান্নাটা, অবশ্যই জানাবেন প্লিজ।